আল্লাহ পাক বলেন এই এক রজনীতে আল্লাহ পাক আসমান থেকে হযরতে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠায়। সুবহানাল্লাহ। যেই ফেরেশতাদের অবতরণ পৃথিবীর অন্য কোনো রজনীতে হয় না, শুধুমাত্র কোন রজনীতে? সবে কদরের রজনীতে হয়। 4 নাম্বার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীকে নিরাপদময় করেছেন। সালাম সালামুন মিন আদাশ শাইতান লিল মুসলিমিন। এই এক রজনীতে কোনো শয়তান কোনো মুসলমানকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সব মুমিন মুসলমান, সব দিনদার পরহেজগার রোজাদার ভাই ও বোন শয়তান থেকে সম্পূর্ণ নিরাপদ। যার কারণে আল্লাহ পাক যেহেতু এই রাতকে শয়তান থেকে নিরাপদে রেখেছেন, এই জন্য এই রজনীটা আল্লাহ পাকের কাছে বহুত শ্রেষ্ঠতম রাত। তাহলে বলেন এই রাতের শ্রেষ্ঠত্ব আছে না নাই? অনেক শ্রেষ্ঠতম রজনীকে ওলামায়ে কেরাম বলেছেন এই রাতটা হচ্ছে সংকীর্ণের রাত। সুবহানাল্লাহ বলবেন। তাহলে লাইলাতুল কদর এতদিন শুনে আসছেন, লাইলাতুল কদর অর্থ কি? আজকে 3টা কারণ জানলেন, মনে আছে তো? থাকবে তো? লাইলাতুল কদরের কয় অর্থ? 3 অর্থ। 1 নাম্বার সম্মানিত রাত, 2 নাম্বার তাকদীর লিখার রাত, 3 নাম্বার হচ্ছে ফেরেশতা বিপুল পরিমাণ দুনিয়াতে আসার কারণে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাওয়ার রাত। লাইলাতুল কদরের অর্থ বললাম। লাইলাতুল কদরের তাৎপর্য কি? লাইলাতুল কদরের তাৎপর্য হচ্ছে এটা এমন এক মহিমান্বিত রাত। এই রাতকে এক রাতে আল্লাহ পাক বান্দাকে এমন এক অফার করেছেন, যেই অফার পুরা পৃথিবীতে অতীতে বাবা আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মদের আগ পর্যন্ত এক ফরদকে আল্লাহ পাক এই অফার দেননি। না কোনো রসুলকে দিয়েছেন, না কোনো নবীকে দিয়েছেন, না কোনো আল্লাহর কোনো খাঁটি বান্দাকে দিয়েছেন, না কোনো অলি গাউস কুতুবকে দিয়েছেন। দিয়েছেন তো এক উম্মতকে, সেই উম্মত হচ্ছে আখিরি নবীর আখিরি উম্মত। তাদেরকেই আল্লাহ পাক একমাত্র এমন মহান এক অফার করেছেন যেটার কোনো তুলনা। কি অফার? বান্দারে হাজার হাজার মাস বাঁচবি, শত শত বছর হায়াত পাবে ঠিক, হাজার হাজার দিন রাত অতিবাহিত করবা, এবাদত বন্দেগিও করবা, এমন একটা রজনী আমি তোমাকে দিয়েছি। বান্দারে শুনে রাখ, এক রাতের এবাদত তোকে হাজার হাজার মাসের এবাদতের পরিমাণ সওয়াব তোকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদরের তাৎপর্য। এমন এক মহিমান্বিত রাত, এই রাত আল্লাহ পাক অফার করছে বান্দাকে। বান্দা তুই অফারটা নে, 1 টাকা তুই যদি আমার থেকে নেস অথবা আমাকে দেস, আমি তোকে 1 কোটি টাকা দিব। সুবহানাল্লাহ। 1 টাকা দিবেন আল্লাহকে, আল্লাহ আপনার কয় টাকা দিবেন? 1 কোটি। আপনি শুক্রবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়েছেন, কলাওয়ালা ওড়াতে কলা নিয়ে বসেছে আর আপনাকে বলছে ভাইজান 1টা কলা ক্রয় করুন, 1 লক্ষ টাকার অফার আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কে না নিবে অফার? ওই যে টিকিট বেছে অথবা আপনার বিভিন্ন সময় বিভিন্ন অফার করে যে 10 টাকা কি বলে এটাকে, 10 টাকার টিকিট কিনেন 10 লক্ষ টাকার গাড়ি আপনি পেয়ে যাবেন। আপনার ভাগ্য হয়তো এর দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। বলে না লটারি 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 দেয় কিনা? 10 টাকার লটারি কয় লক্ষ টাকার গাড়ি? 10 লক্ষ টাকার গাড়ি। বাকি আদৌ পাইছে কিনা জানি না, বাকি অফারটা কি চূড়ান্ত পর্যায়ে। চমৎকার। তো লাইলাতুল কদর মানে এটা, তুমি একটা রাত আমাকে দাও, হাজার রাতের ইবাদতের সওয়াব তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের তাৎপর্য হচ্ছে এটা। লাইলাতুল কদরের তাৎপর্য হচ্ছে বান্দা 12 মাসের মধ্যে 11 মাস মালিক থেকে বহু যুজন মাইলকে মাইল দূরে অবস্থান করছে, মসজিদে আসে না, ইবাদত করে না, কোরআন তেলাওয়াত করে না, ইতিকাফের দ্বারেও না, বান্দা নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এক রজনী এমন দিয়েছেন, বান্দা আর কতকাল দূরে থাকবি, আর কতকাল আমার নাফরমানি করবি, আর কতকাল জাহান্নামের কাজ করে জাহান্নামকে অবধারিত করবি। বান্দার করিস না, মালিকরে বলিস না, আয় বান্দা তোরে মাত্র একটা রজনী আমি কি তোকে দান করলাম, এই রজনীতে তুই যদি চোখের পানি ফেলে আমার কাছে খাঁটি নিয়তে ইখলাসের সাথে তওবাতিল্লাহ করস, তোর 11 মাসের সব গুনাহ আমি আল্লাহ ধুয়ে মুছে একদম নিষ্কলুষ পাপ মুক্ত করে খাঁটি ওলি গাউস কুতুব জান্নাতের মেহমান বানিয়ে তোকে ছেড়ে দিব। সুবহান।
এটা হচ্ছে লাইলাতুল কদরের তাৎপর্য। বহুত গুরুত্বপূর্ণ কথা। এখন আসেন, লাইলাতুল কদর এটার সূচনা কিভাবে হলো, লাইলাতুল কদরের সূচনা কিভাবে হয়েছে, কখন থেকে হয়েছে, কেন হলো, খুবই গুরুত্বপূর্ণ কথা। লাইলাতুল কদরের সূচনা হয়েছে শুধুই মাত্র আমাদের নবীর জামানায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই লাইলাতুল কদরের সূচনা। অতীতে যত উম্মত পৃথিবীতে এসেছে কারো জন্য কি ছিল না? সবাই বলেন না, কারো জন্য কি ছিল না? লাইলাতুল কদর ছিল না, শুধুই মাত্র আমাদের নবীর উপরে লাইলাতুল কদর এসেছে এবং আমাদের জন্য। কেন এসেছে? মুফাসসিরিনে কেরাম তাদের তাফসীরের কিতাবের মধ্যে 4টি কারণ উল্লেখ করেছেন। সব কথার মূল কথা একটাই, এই কথাটা সবার পরে বলবো, আগে প্রেক্ষাপটটা শোনেন। 1 নম্বর প্রেক্ষাপট, হাদিসের এবারত বলবো না, রেফারেন্স দিব না, শুধুমাত্র বাংলাটা শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতীত যুগের উম্মতের হায়াত দেখানো হয়েছে। হায়াত দেখতে গিয়ে আল্লাহ রসুল দেখতে পেয়েছেন কারো হায়াত লেখা আছে 500 বছর, কারো 1000 বছর, কারো 1500 বছর। বলেন তো আপনারা জানেন কিনা অতীত যুগের বিভিন্ন উম্মত অনেক দীর্ঘ সময় হায়াত পেয়েছে? এটা জানেন না আপনারা? কেউ পেয়েছেন কত বছর? 500, কেউ পেয়েছেন 1000, 1000 বছর হায়াত তারা পাইছে কি পায়নি? আল্লাহ রসুল যখন দেখলেন অতীত যুগের উম্মতের হায়াত এত লং, কিন্তু এই উম্মতের হায়াত তো মা বাইনা 70 ইলা 90, আল্লাহ রসুল বলেছেন এই উম্মতের হায়াত গড় পার্তা হায়াত হচ্ছে 60 থেকে 70, 60 থেকে 70। বলেন তো 500 বছর 1000 বছর হায়াতের তুলনায় 60-70 বছরের হায়াতের কোনো তুলনা হয়? তা আমি আমরা তো এটাই পেয়েছি। এটা কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আল্লাহ রসুল যখন দেখলেন হায় রে, অতীত যুগের উম্মতের হায়াত আমাকে 500-1000 বছর দেখানো হয়েছে, অথচ আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70, তো জান্নাত কি করে কামাই করবে আমার উম্মত? আমল করবে কি করে? এত অল্প টাইমের আয়ু যদি তারা পায়, তা আমল করবে, আল্লাহকে রাজি করবে কোন সময়? টাইমটা পাবে কোথায়? আল্লাহ রসুল তাকাসারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়ুটাকে উম্মতের জন্য অতীতের তুলনায় কম ভেবেছেন। আল্লাহ রসুলের মনের ভাবনা আল্লাহ পাক জানেন কি জানেন না? সাথে সাথে আল্লাহ জিব্রাইলের পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল আমার নবীকে সান্ত্বনা দাও, যা বলো, আরে আপনি ভাবছেন, ফিকির করছেন, টেনশন করছেন উম্মতের আমল নিয়ে, হায়াত নিয়ে, আয়ু নিয়ে। শোনেন, আল্লাহ পাক আপনার উম্মতকে এমন আয়ু দান করেছে, আয়ু যদিও কম কিন্তু এমন আমলের কোয়ালিটি দিয়েছে, এমন রাতের কোয়ালিটি দিয়েছে, এক রাত্র তাকে এমন বানিয়ে দিবে যে 1000-1000 বছর অতীতের উম্মত আমল করে যেই পরিমাণ দূরে অগ্রসর হয়েছে, যেই পরিমাণ জান্নাত কামাই করেছে, যেই পরিমাণ আমলি হয়েছে, আপনার উম্মত শুধুই মাত্র কেবলমাত্র এক রাতের আমলের মাধ্যমে 1000 মাসের আমলিকারীদেরকে ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি টেনশন করছেন কেন? অতীতের উম্মত বেশি আমল করে জান্নাতি হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য উম্মত জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই। এটা কেমনে? এমনি। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ এই লাইলাতুল কদরের সূচনার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হিসেবে বর্ণিত হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনি ইসরাইলের এক লোকের আলোচনা হয়েছে। বনি ইসরাইলের এক লোক ছিল, এই লোক খুব আমলি ছিল। আপনার 1000 মাস ধরে সে লৌহ বর্ম এবং যুদ্ধের অস্ত্র পরিধান করে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এই লোক জিহাদ করত, যুদ্ধ করত। বলেন তো, জিহাদ করা, যুদ্ধ করা, কাফেরদের বিরুদ্ধে মাঠে থাকা, এটার সব আছে না নাই? অনেক অনেক। যুদ্ধ করা অনেক। তো এই লোক 1000 মাস যুদ্ধ জিহাদের জন্য প্রস্তুতি হয়ে আমল করছে, তার সব কম না বেশি? বলেন তো, সে কি একদিন না 1000 মাস? 1000 মাস। এই লোকের আলোচনা যখন রসুলের দরবারে আলোচনা আসলো, তখন রসুল এর সামনে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, অতীত যুগের বনি ইসরাইলের এক ব্যক্তির আমলের অবস্থা যদি এমন হয় যে সে 1000 মাস এইভাবে যুদ্ধের ময়দানে থাকছে, তাহলে তো সে অনেক সওয়াব কামাই করে ফেলেছে। আমরা আখিরি নবীর আখিরি উম্মত, আমরা কিভাবে এত অল্প সময়ে এত সওয়াব কামাই করব? তখন বলেন, রসুল এবং সাহাবীদের আলোচনা আল্লাহ পাক শুনছে কি শোনে নাই? শুনছে না?
সাহাবায়ে কেরাম টেনশন। সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কদর নাজিল করে উম্মতকে সান্ত্বনা দিয়েছে, বান্দাদেরকে সান্ত্বনা দিয়েছে। যাও জিবরিল, রাসূলের উপরে এই সূরা নাজিল করো, উম্মতকে সান্ত্বনা দিতে বলো যে উম্মত তোরা টেনশন করিস না। অতীতের বনি ইসরায়েলের এক লোকের আমলের অবস্থা যদি এমন হয় যে 1000 মাস সে জিহাদের ময়দানে কাটিয়ে দেয়, আরে বেটা শোন, তোরা যদি এক রাত্রে আমল করস, ওই বনি ইসরায়েলের 1000 মাসের আমলের চেয়ে তোদের এক রাতের আমল অনেক অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, আর আছে 10 মিনিট, কারণ বাদ দিলাম। তাহলে একটা কারণ শুনে রাখেন, অতীতের উম্মতের হায়াত বেশি হওয়ার কারণে আমলও বেশি ছিল, যার কারণে আল্লাহ পাক এই উম্মতকে আমল এবং সওয়াবের দিক দিয়ে অনেক অগ্রগামী করার জন্য শুধু কি দিয়েছেন? এক রজনী, এটার নাম কি? লাইলাতুল কদর। তাহলে এটা হচ্ছে লাইলাতুল কদরের সূচনার কারণ। এটা আমাদেরকে আল্লাহ পাক এই জন্যই দিয়েছেন যেন এটাকে আবাদ করি, যেন এটাকে আবাদতের মাধ্যমে কাটাই, যেন এক রজনীতে আবাদত করে 1000 মাস আবাদতের সব লুপে নেই। এই জন্য আল্লাহ পাক দিয়েছেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের সূচনার কারণ। আলোচনার আরেকটা পয়েন্ট, লাইলাতুল কদর এর মানে সময় কখন থেকে শুরু হবে বা কখন? তার উত্তর হচ্ছে লাইলাতুল কদর শেষ রজনীতে, শেষ দশকে। রমজান 30টা না, 30টা বা 29টা, এর মধ্যে শেষ দশকে হলো লাইলাতুল কদর। 29টা হলে 9 দিন, আর 10টা হলে কয় দিন? 10 দিন। ফিল আশরিল আওয়াখির মিন রমাজান, রমাজানের শেষ দশকে। সহিহ বুখারী এর কিতাবের মধ্যে এসেছে মিনাল ভিত্রি ফিল আশরিল আওয়াখির, রমাজানের শেষ দশকের বেজর রজনীতে। কোন রজনীতে? তাহলে রমজানের রোজা যদি 30টা হয়, শেষ দশক 10টা, এর মধ্যে বেজর রজনী আমরা গুনতে পারি 21টা থেকে। কয়টা থেকে? 21টা থেকে 5টা হবে। 21, 23, 25, সবে বলেন 27, 29, কটা হয়? এই 5 রজনীর যে কোনো একদিন কি হবে? লাইলাতুল কদর হবে। লাইলাতুল কদর বেজর রজনীর যে কোনো একদিন। এখন কথা হচ্ছে এটা কি সুস্পষ্ট একদিন না অস্পষ্ট একদিন? লাইলাতুল কদর তো বেজর রজনীর যে কোনো একদিন। এখন কোন দিন, এটার কি সুস্পষ্ট নিশ্চিত সংখ্যা আছে না নাই? তো এই ব্যাপারে 2টা কথা। 1 নাম্বার, সুস্পষ্ট ধারণা আল্লাহ পাক রাসূলকে দিয়েছিলেন, ছিল, কিন্তু পরবর্তীতে এটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন, উঠিয়ে ফেলেছেন, ভুলিয়ে দিয়েছেন। তাহলে লাইলাতুল কদর রজনী সুনির্দিষ্ট একদিন ছিল কি না? ছিল। পরবর্তীতে এটা আল্লাহ পাক কি নিয়েছেন? উঠিয়ে নিয়েছেন। এখন প্রশ্ন হয়, জানালেন যখন, উঠিয়ে নিলেন কেন? হ্যাঁ, তাহলে এটারও একটা কি আছে? কারণ আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, উম্মত আমি ঘর থেকে বের হয়েছি তোদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানাবার জন্য। লাইলাতুল কদর শেষ রজনীর যে কোনো বেজর এক রজনীতে সুনির্দিষ্ট, এটা জানাবার জন্য আমি মসজিদ থেকে বের হয়েছি। ঠিক, কিন্তু ফাতালাহার রজুলান, ও মা, মসজিদ থেকে বের হয়ে দেখি 2 জন লোক ঝগড়া করছে, একজন আরেকজনের সঙ্গে তর্ক বিতর্ক করতেছে। বুঝেন নাই? কি করতেছে? তর্ক করতেছে, ঝগড়ায় মেতে গেছে। রসুল তো শুধু আমলি ছিলেন না, নামাজি ছিলেন না, মুজাহিদ ছিলেন না, যোদ্ধা ছিলেন না, রসুল তো সমাজসেবক ছিলেন, রসুল তো রাষ্ট্রনায়ক ছিলেন। রসুল তো মানুষের মধ্যে কোনো সমস্যা হলে সর্বাগ্রে যিনি অগ্রসর হতেন, তিনার নাম কি? রসুল। তো 2 জন লোক ঝগড়া করছে, আর উনি কি খেলা দেখবো না? হ্যাঁ, খেলা দেখবো নাকি এটা মিটাবে? তো রসুল মিটাতে গিয়েছে। এরকম সমাজে কিছু আছে, 2 জন লাগে আর 3 জন দেয় আর খেলা দেখে। খেলা এই খেলা কত জমে? খেলা তো দেখি না অনেকদিন। 2 জন ঝগড়া করলে 10 জন যদি জমা হয়, এর ভিতরে 9 জনে কি দেখে? খেলা দেখে। আর একজন যদি থাকে, আল্লাহ পাক যদি তারে পাঠায় আর কি ঝগড়া মিটাবার জন্য। না, এটা আমার এমন মানসিকতা ঠিক না আদৌ। যদি কেউ ঝগড়া লাগে, সাথে সাথে আপনি এটা মিটাবার জন্য সামনে যান, অগ্রসর হন, বাধা দেন, আপনি ফায়সালা করেন, বসেন, এটা মীমাংসা করেন। কেন ঝগড়া হবে? কেন মুসলমানদের সমাজে ঝগড়া হবে কেন? তো রসুল সেখানে মিটাতে গিয়েছেন। ওই যে রসুলের নলেজে ছিল লাইলাতুল কদর কোন দিন এটা জানাবে, তো ঝগড়া মিটাতে গিয়ে এখানে কিছু সময় ওয়ার হয়ে গেছে। ফাঁকি দিয়ে আল্লাহ পাক ওই নির্দিষ্ট সময়ের টাইমটা উঠিয়ে নিয়েছেন। পরবর্তীতে যখন উম্মতদেরকে জানাবার জন্য আসছেন, মাথা আর ক্যাচ করছে না, কিরে লাইলাতুল কদর এটা তো জানা ছিল, এখন ভুলে গেলাম।
বলেন এখন জানা আছে না ভুলে গেছে? বলেন তো ভুলছে কেন? ওই যে ঝগড়া মিটাতে গিয়ে মাঝের সময়টা হুজুর ঝগড়া মিটাবার পিছনে দিয়েছেন, এই ফাঁকে ভুলে গেছে। এটা উঠে নিয়েছেন কে? আল্লাহ। ফারুফিআত, আরেকটা আয়াতের মধ্যে এসেছে ফানুসিতু, আল্লাহ পাক আমাকে ভুলিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে তো ভুলিয়ে দিলেন কেন? ভুলিয়ে দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরে বেটা শোন, ভুলিয়ে দিয়েছে কেন জানোস? লাইলাতুল কদরের মতো এত বরকতময় ফজিলতপূর্ণ শ্রেষ্ঠতম এক রাত, এর খবর উম্মতকে জানাবে, কিন্তু রসুল তো ভুলে গেছেন। আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন কারণ হচ্ছে ওই যে ঝগড়া মিটাতে গেছে, আর ঝগড়া এত খারাপ, এত ধ্বংসাত্মক মারাত্মক ব্যাধি। এই ঝগড়াত মনোভাব যদি কারো মধ্যে থাকে, কোনো আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। ঝগড়া তাকে হিংসা পর্যন্ত নিয়ে যায়, আর হিংসা মানুষের আমলকে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা মানুষের আমলকে এভাবে জ্বালিয়ে দেয়। যার কারণে ঝগড়ার মতো মারাত্মক ব্যাধি, এটা মিটাতে গিয়ে আল্লাহ পাক এই শবে কদরের, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানাবার জন্য যখন রসুল গেছেন, এটা আর জানাতে পারেননি, ভুলে গেছে। বলেন তো কিসের বরকতে? ঝগড়ার বরকতে। কিসের কারণে? ঝগড়া ভালো না খারাপ? আর কতক্ষণ ঝগড়া ভালো না খারাপ? আজকে আপনাদের সমাজে, আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? আরে বাড়িতে বাড়িতে, গড়ে গড়ে, পাড়ায় পাড়ায়, স্বামী স্ত্রী, জালে জালে, বনে বনে, বাইয়ে বাইয়ে, বাবার সন্তানে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে ঝগড়া আজকে আছে না নাই? আপনি ঝগড়া করবেন, জায়গা নিয়ে করবেন, আরে টাকা নিয়ে করবেন, আরে সম্পদ নিয়ে করবেন, গাছ নিয়ে করবেন, মাছ নিয়ে করবেন। আপনি ঝগড়া করতেছেন, এই ঝগড়া আপনাকে কি পর্যন্ত নিয়ে যাবে জানেন? আজকে ঝগড়া করতে 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 আপনি যদি মার্ডার কেসের আসামি হয়ে যান, অথবা খুনি হয়ে যান, অথবা আপনি মার্ডার হয়ে যান, তাহলে আপনার লাভটা হবে কি? আপনি আজকে কবরে যাবেন হিংসাত্মক মনোভাব নিয়ে। কবরে যাওয়ার কারণে আপনার অতীত জীবনের সব আমল শেষ। আপনি ঝগড়া করে ফাইলেন কি? কি পাইছেন? জাগার কারণে। আপনি মরলে জাগা যাবে কবরে আপনার সাথে? টাকার কারণে তো আপনি মরলে কি টাকা যাবে? এই গাছের কারণে, মাছের কারণে আপনি মরলে কি এগুলো যাবে? হ্যাঁ যাবে, বাঁশ যাবে, আইকাওয়ালা বাঁশ যাবে মিয়া। এই জন্য ঝগড়ার মনোভাব ছাড়েন, ঝগড়ার মনোভাব করেন না, এগুলো মারাত্মক ক্ষতি। এই শবে কদরের নির্দিষ্ট টাইম আমরা ভুলে গেছি কিসের কারণে? কোন? ঝগড়ার কারণে। এটা ঠিক না, এই জন্য আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছে। তাহলে এখন কথা হচ্ছে, যখন শেষ 10 রজনীতে বেজর সংখ্যা, যখন লাইলাতুল কদর, এটার সংখ্যা নির্দিষ্ট ফিক্সড টাইমও যখন ভুলিয়ে দেওয়া হয়েছে, এখন জানা নাই, তাহলে আমরা এখন কি করব? তো আল্লাহ পাক বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা এটা ভেবে নিতে পারো যে রমজানের শেষ দশকের বেজর রজনীতে লাইলাতুল কদর নিশ্চিত আছে, যদিও আমি জানি না কোন রাতে, বাকি কোন রাতে? বেজর রাতে। তো বেজর রাতে আপনি ধরে নিতে পারেন। এই জন্য বেজর রজনীর যে কোনো এক রাতে শবে কদর 2100 হতে পারে। সবাই বলেন 2100, 2300, 2500, 2700, 2900 হতে পারে। এই 5 দিনের যে কোনো একদিন হতে পারে। আমাদের সমাজে একটা ভুল প্রচারণা আছে, সেটা হলো আমরা ভেবে নিয়েছি লাইলাতুল কদর শুধুই মাত্র মনে হয় 27। বলেন তো এটা কি সঠিক না ভুল? সবাই বলেন এটা সঠিক না ভুল? আল্লাহ রসুল কি 27 নি কইছে লাইলাতুল কদর? তাহলে আজকে তো অন্যদিন যাদেরকে পাওয়া যায় না, আজকে তো পাওয়া গেছে। দোস্ত যাইতি না, আজ না শবে কদর, গোড়ার ডিম। শবে কদর শুধু আজ জানি বুঝছ? শবে কদর 5 দিনের 5 রজনীর যে কোনো এক রজনী হয়ে যেতে পারে, নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম নাই। এজন্য ইবাদত বন্দেগী শুধু আমরা কি 27 করব নাকি 5 দিনের 5 দিন করব? 5 দিন। এটা সবাই বুঝে নিয়েন। এক রজনী যদি আপনি ইবাদত বন্দেগী করে কাটান আর 4 রজনী বাদ দেন, ভুল করবেন, এটা সঠিক নয়। 5 রজনীর বেজর রজনীতে শবে কদর। শবে কদরের শ্রেষ্ঠত্ব, শবে কদর কতটা শ্রেষ্ঠতম? 5টি কারণ শবে কদরের শ্রেষ্ঠত্বের। 1 নাম্বার, এটা বড়ই বরকতময় রাত, যার কারণে